গত বছর 19 জানুয়ারি আমার মা চলে গেলেন এবং এরপর আমি বেশ লম্বা একটা সময় কাজ করছিলাম না। হঠাৎ করে আমার কাছে একটা স্ক্রিপ্ট আসলো। স্ক্রিপ্টের উপরে লেখা মায়ের দোয়া স্টুডিওস এবং মুহূর্তের মধ্যে আমার কেমন যেন আমি ঠিক বোঝাতে পারবো না এই অনুভূতি, একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। এর মাঝেই আমাদের এই গল্পের নির্মাতা মিরাজ হোসেন উনি আমার সাথে কথা বললেন, আমার চরিত্র নিয়ে বললেন, গল্পটি নিয়ে বললেন। তারপর আমার এই গল্প, এই স্ক্রিপ্ট সব কিছুর সাথে কেমন একটা ইমোশন জড়িয়ে গেল। তারপর যখন কাজটি শুরু করতে গেলাম, প্রথম যেই ভালো লাগাটা আমার কাজ করেছে সেটা হচ্ছে নাটকের একটা খুব দারুণ সময় আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মানুষ নাটকের প্রতি ভালোবাসা, নাটকপ্রেমী, চলচ্চিত্রপ্রেমী। কিন্তু নাটকের সেই স্বর্ণ সময়টা আমরা হারাতে বসেছিলাম। আমাদের কাছাকাছি সময়ে আমাদের সিনেমায় আবার নতুন একটা সুবাতাস বইছে, একই সাথে নাটকেও আবার সেই সুন্দর গল্পগুলো ফিরে আসছে। এই যে আমরা সিলভার সাদিয়া যতটুকু সময় আমরা দেখলাম, এইখানে কিন্তু একটি দুটি চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো ইমোশনটা ছড়িয়ে গেছে এই গল্পের প্রত্যেকটি চরিত্রের মধ্যে। এবং এখানে কোনো চরিত্রই গল্পের প্রয়োজন ছাড়া আসেনি, গল্পের প্রয়োজনে প্রত্যেকটি চরিত্র স্বমহিমায় এখানে এসেছে এবং প্রত্যেকটি চরিত্রের সেরকম গুরুত্ব আছে বলে আমরা অভিনয় করবার সময় প্রত্যেকটি অভিনয় শিল্পী আমরা প্রত্যেকেই সেই চরিত্রটি হতে পেরেছি বা হতে চেষ্টা করেছি এই জার্নিটা। এবং এই জার্নিতে মায়ের দোয়া স্টুডিওস, রান আউট, সিনেমাওয়ালা যারা জড়িয়ে আছে, নির্মাতা থেকে শুরু করে টেকনিশিয়ানস, ক্যামেরা, লাইট, কস্টিউম, মেকআপ এবং প্রোডাকশান, পুরো টিম, কাস্টিং টিম, সবার এত দারুণ ইনভলভমেন্ট ছিল যেটা সত্যি আমরা যারা অভিনয় করেছি আমাদের জন্য এটা ভীষণ ইন্সপায়ারিং ছিল এবং আমাদের ইনভলভমেন্টে অনেক হেল্প করেছে। আমি যখন আজকে স্ক্রিনে দেখছিলাম, আমার দুই ছেলে, এক ছেলে ক্লাস 2তে পড়ে, আমার আরেকটি ছেলে ক্লাস 3তে পড়ে। আমার সাদিয়াকে দেখে অনেকে অনেক জায়গায় হাসছিলেন, খুব মজা পাচ্ছিলেন, বলছিলেন যে হুজুরও ইউটিউব দেখে বা কিছু। আমার ছেলেরা গেম খেলে। গত সপ্তাহে ওরা খুব বেশি গেম খেলার কারণে ওদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে এবং খুবই গেমের প্রতি অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা না হঠাৎ করে রাউটারটা ভেঙে ফেলেছি রাগ করে এবং ওদেরকে খেলতে দিচ্ছি না। এবং আমার না সাদিয়াকে দেখে সবাই যখন হাসছে, খুব এনজয় করছে, আমি কিন্তু আমার চোখ ভিজে যাচ্ছিল এবং আমার ছেলেদের কথা মনে হচ্ছিল। সাদিয়ার যেই টানাপোড়েনটা চলছে, যে সাইকোলজিক্যাল দ্বন্দ্বটা চলছে, তার যে খেলা বা সব কিছুর সাথে সে যেভাবে জড়িয়ে আছে, আসলে এটা একটা পার্ট অফ লাইফ। আমাদের শিশু বা আমাদের শিশুরা এখন যেভাবে বেড়ে উঠছে, আমাদের যেই কন্টেম্পোরারি সময়, আমাদের সামাজিকতা, এটাকে আমরা একদম ছেড়ে দিতে পারবো না। তবে এখানে আমাদের সবার একটু বাবা মা বা পরিবারের দেখাশোনা এবং পরিবারের কন্ট্রোলটা জরুরি। এবং সেই কন্ট্রোলটা যদি থাকে, সঠিকভাবে থাকে, তাহলে আমার মনে হয় যে এটা খুব দোষের কিছু না। আপনারা আজকে এই যে নাটক নিয়ে আমরা কথা বলবার জন্যে এত চমৎকার সব দর্শক আমাদের সামনে এসছেন এবং আমরা নাটক নিয়ে কথা বলছি, এটা আমার জন্যে খুব গর্বের। আমরা আবার ভালো কাজ করবার জন্যে, ভালো নাটক, ভালো গল্প আপনাদের মাঝে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেজন্যে আমাদের যারা এই চেষ্টার সঙ্গে সম্পৃক্ত বা আমাদেরকে এই চেষ্টা করবার এই জার্নিটায় যারা এনেছেন, এই পুরো টিমের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং অনেক অনেক গুড উইশেস। আপনারা যারা সামনে আছেন, আমাদের কাজটি দেখেছেন, আমরা চাইব যে আপনারা আমাদের কাজটির আলোচনা করবেন, তার মানে ভালো মন্দ দিকগুলো আমাদের বলবেন। এবং এই যে মাইক্রো ড্রামা সিরিজ, এই যে ধারণাটা, এই কনসেপ্টটা, আমরা তো সবাই এখন ফোনে মুহূর্তে মুহূর্তে স্ক্রল করে যাচ্ছি, আমরা ছোট ছোট কন্টেন্ট এবং রিলস দেখছি, যেই রিলসগুলো আসলে আমাদের সমাজে একটা নেতিবাচক প্রভাব ফেলছে। আমার মনে হয় সিলভার সাদিয়ার এই 3 মিনিটের প্রতিটি পর্ব আমাদের সোসাইটিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। আমার বাচ্চারা যদিও অনেক ছোট, কিন্তু আমি আমার মাদারহুডটা অনেক অনেক উপভোগ করেছি প্রতিটা মুহূর্তে। আমার মনে হয় যে একটি মেয়ে যখন মা হয়, তখন তার সামনে অনেকগুলো অজানা দুয়ার খুলে যায়, যেই দুয়ারগুলো সম্পর্কে একজন নারী কখনোই মা হবার আগে
তার অভিজ্ঞতা থাকে না এবং অবগত থাকে না। এবং আমার তাই হয়েছে। আমার যখন প্রথম আমি মা হয়েছি, আমার মনে হয়েছে এত এত শত সহস্র দরজা জীবনের, যে দরজাগুলো আমার কখনো দেখাই হয়নি। এবং এখন যেটা হয়, আমি খুব পজিটিভ প্যারেন্টিং করি আমার সন্তানের সাথে। যদিও আমার হাজব্যান্ড একদম বিপরীত, উনি শিক্ষক ব্যক্তিগত জীবনে, তো শিক্ষক হওয়ার সুবাদে বেশ কড়া, এবং বাচ্চাদেরকে দেখা যায় যে রেগে গেলে একটু দু চার ঘা মেরেও দেয়। কিন্তু আমি একেবারেই বাচ্চাদের গায়ে হাত তোলার পক্ষপাতী নই প্রথমত, এবং আমার সন্তানরা আমার বন্ধু, আমার দুই ছেলে। এবং আমার মনে হয় যে এই যে আমি একজন অভিনয় শিল্পী, আমি মা হবার পরে আমার জীবনে আমার সন্তানদের নিয়ে আমার আরেকটা নতুন ক্যারিয়ার তৈরি হয়েছে, আমার জীবনের কিছু লক্ষ্য তৈরি হয়েছে। এবং আমি আজকে আমার ছেলেকে নিয়ে আসতে চেয়েছিলাম এই কন্টেন্ট, মানে আমাদের এই ফিকশনটা দেখানোর জন্যে। এবং আমি আমার প্রত্যেকটা স্টেপে, আমার কাজে, কর্মক্ষেত্রে কিংবা যেখানেই যাই, আমি সবসময় খুব আশা করি আমার সন্তানরা আমার পাশে থাকুক। এবং আমার সন্তান যখন ঠিক 3 মাস বয়স, তখন থেকে আমি আবার কাজ শুরু করেছি। তাই মা হওয়া কখনোই একজন নারীর জন্য কোনো প্রতিবন্ধকতা নয়, বরং মা হওয়া হচ্ছে যে একজন নারীকে জীবন সম্পর্কে অনেক পরিণত করে। এবং আরেকটি কথা বলতে চাই, একটি মেয়ে, মানে একজন নারী তার সন্তানের সাথে সাথে নতুনভাবে পরিণত হয় কিন্তু। কারণ আপনার সামনে একদম শিশু, যে মানুষ, যে একদম কাদামাটির একটি শিশু, কাদামাটির তৈরি একজন মানুষ, একটু একটু করে আপনি তাকে শেপ দিচ্ছেন এবং আপনার সামনে সে গড়ে উঠছে, বড় হচ্ছে। এই বড় হওয়ার মধ্য দিয়ে আমি নতুন করে সমৃদ্ধ হয়েছি, এবং আমি আমার সন্তানের বড় হওয়া, বেড়ে ওঠা দেখে তাদের কাছ থেকে শিখছি, পরিণত হচ্ছি। তাই সিলভার সাদিয়ার কথা যদি বলি, আমি এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার ব্যক্তি জীবনেও কিন্তু এখান থেকে অনেক সমৃদ্ধি বা অনেক কিছু যোগ হয়েছে। তাই ব্যক্তি ছবি এই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শিল্পী ছবি ব্যক্তি ছবিকে সমৃদ্ধ করেছে। তাই আমি